একটা ঘরের বউয়ের সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ থাকে, তো আমি তো সেটাই করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো একটা সাধারণ বউ ঘর ঘুম থেকে উঠলে তার তো সকালবেলার প্রথম কাজই হবে তার বিছানা গুছানো। তো বিছানা না গুছিয়ে তো বাইরের কাজে তো হাত দেওয়াই যায় না। যাই হোক, চলো আজকের এই বিছানা গুছানো দিয়ে দিনটা শুরু করা যাক। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমরা তো আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা বিছানা গুছানো দিয়েই শুরু করা যাক। তো সকাল সকাল উঠেছি তখন সকাল 6:10। ছেলে পড়তে যাবে, তো তার জন্য উঠে পড়েছি। তো উঠে ছেলে গেটে জল দিয়ে ছেলে বেরিয়ে গেছে, হচ্ছে গেটে জল দিয়ে দিলাম, তারপর হচ্ছে গেটে তালা খুললাম। তো ছেলে পড়তে চলে গেছে, তো তারপরে আমি ঘরের কাজে হাত দিয়েছি, এই আর কি। তো বিছানাটা তো প্রথমে গুছিয়ে নিতেই হবে। আর এই ঘরের বিছানাটা জানো তো শোয়া হয়নি, কিন্তু এই ঘরের বিছানাটা যেন এলোমেলো হয়ে থাকে, কারণ ছেলেও তো এ ঘরে এসেই টিভি দেখে, এ ঘরে এসেই সব কিছু করে। তো ওই ঘরে যেহেতু পাশের ঘরটা আমাদের যেহেতু শোয়ার জন্য, আর ছেলে পড়াশোনা করে, তো অতিরিক্ত গরম হলে তো পাশের ঘরেই শুই, কারণ ওই ঘরেই এসি আছে, এই ঘরে তো এসি নেই, তো ওই ঘরেই শুতে হয়। তো সারাদিন তো এই ঘরের উপরেই সব কিছু পড়ে, ওই জন্য বিছানাটাও সারাদিনের পর রাত্রিবেলা আর গুছায় না, সকালবেলা উঠেই একেবারে গুছায়। তো বিছানা গুছানো তো মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে। তো চলো এবার দেখি নেক্সট কাজ হচ্ছে আমার রান্নাঘরের কাজ। তো রান্নাঘরের কাজের আগে আমার হচ্ছে কিছু জিনিস জামা কাপড় আছে, সেগুলোকে গুছাতে হবে। চলো তো বিছানা গুছানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে দেখছি ফিল্টারে একটুও জল নেই। তো বোতলগুলো তো ভরতে হবে, না হলে তো বোতল সমস্ত খালি হয়ে গেছে। তো ওর জন্য আগে ঘর বারান্দা রান্নাঘরে যাওয়ার আগে হচ্ছে ফিল্টারে আগে জল ভরে দিলাম। তো ফিল্টারে জল না ভরলে, নিচের না জলটা পড়লে আমি তো আর। তো চলো ফিল্টারে জল ভরে দিয়ে চলে এসেছি। জল ভরে এবার হচ্ছে কালকে যে মালগুলো করেছি, মানে ছায়াগুলো করেছি, সেইগুলোই হচ্ছে এখন গুছাবো। তো কিছু জিনিসও আছে, সেগুলোকেও গুছাতে হবে, এই আর কি। সব সেলাই করতে দিয়ে গেছে, সেগুলো এই মালটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারছি না, কারণ মালটা আগে দিয়ে দিলে তাহলে আমি ফ্রি মাইন্ডে হচ্ছে একদম এইসব অল্টার যে কাজগুলো যেগুলো সেলাই করতে দিয়ে যায় সেগুলো সব আমি করতে পারবো। তো যে মাল কমপ্লিট হয়ে যাবে, আর একটা দিন হয়তো লাগবে, তো তার মধ্যে মাল কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেই আমি এগুলোতে হাত দেবো। আর এগুলো করতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, হচ্ছে ঘন্টাখানেকের মধ্যেই আমার সেলাই টেলাই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এইসব কাজ তো টুকিটাকি, বেশি তো লাগে না, তো অল্প একটু মোড়ানো, অল্প একটু সেলাই করা, এই আর কি। তো চলো বকতে বকতে হচ্ছে এবার ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো ঘরগুলো না গুছিয়ে নিলে আবার দেরি হয়ে যাবে। তো চলো মোটামুটি আমার গুছানো এদিকের কমপ্লিটের কাছাকাছি প্রায়, কারণ কালকে তো অনেকগুলো মাল নামিয়েছি, মানে অনেকগুলো মাল করেছি, যেহেতু অনেক তাড়া ছিল। তো সেই মাল কিন্তু আবার নিয়েও চলে গেছে।
এই যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি ওর জন্য বললাম যে মালটা নিয়েও গেছে, কারণ অনেক পিস মাল দিয়েছিল তো 38-39 পিস প্রায় মাল দিয়েছিল, তার জন্যই নিয়ে চলে গেছে। তো চলো এদিকে ঘরের কাজ গুছিয়ে মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরের তো এবার বাসনগুলো সব মাজতে হবে। বাসনগুলো মেজে নেওয়ার আগে আমি গ্যাসটা মুছে নিই, কারণ গ্যাসটা মুছে না নিলে না পরে হচ্ছে গ্যাস মুছতে গেলে আবার সেই বাসনগুলোর ওপরেই পড়বে। তো ওর জন্য আগে গ্যাসটা মুছে নেবো, কিন্তু দেখলাম যে না থাক, যে আগে বাসনগুলোই মেজে নিই। বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেলে তারপরে নাহলে গ্যাসটা মুছবো। আর গ্যাসে কালকে যদিও কিছু করিনি, তাহলেও মনে হয় যেন নোংরা, মানে মুছলে যেন ভালো লাগে। পরিষ্কার থাকলে দেখবে যে কোনো জিনিসই পরিষ্কার থাকলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো চলো আগে ঝটপট করে বাসনগুলো মেজে নিই। বাসন তো ছিল অল্পই, তো তাও হচ্ছে আগে বাসনটা মেজে নিলে কি সুবিধা হয় যে সিঙ্কটা খালি হয়ে যায়, তো সব কিছু ঘর মোছার নেতা টেতা ধুতে, মানে ঘর মোছার যে কাপড় সেটা ধুতে খুব সুবিধা হয়। তো চলো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার হচ্ছে গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে নিয়ে, আর হ্যাঁ চিমনিটাও কিন্তু মুছে নিই, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে রান্না করার পর। রান্না করার পরেই মুছি, রান্না করার আগে মুছি না, কারণ তখন তো আর কিছু হয় না। সকাল রান্না করার পরই হচ্ছে চিমনিটা মুছলে পরিষ্কার রেখে দিই। তো ওদিকে টাক সব মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা হচ্ছে মুছে নিই। রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে একেবারে সিঙ্কেই উপুড় করে দেবো। তো রান্নাঘরটা তো আমার খুবই ছোট, তো ওই জন্য যতটা পারি একটু চেষ্টা করি গুছিয়ে রাখার, না হলে তো সমস্যা হয়, মানে কিছু রাখতে গেলেও সরিয়ে রাখতে হয় এই আর কি। তো ওই জন্য সবসময় চেষ্টা করি একটু সব কিছুই গুছিয়ে টুছিয়ে রাখার, তাহলে কি জায়গাটা একটু পাওয়া যায়। খুবই ছোট তো রান্নাঘরটা আমার, তো আমার থেকেও অনেক ছোট রান্নাঘর অনেকের আছে, তো জানি না তারা কী করে, তবে আমার কিন্তু অসুবিধা হয় না, আমার কিন্তু ভালোই লাগে। তো আমি তো শুধু রান্না করি, খাওয়া দাওয়া তো আর রান্নাঘরে হয় না, খাওয়া দাওয়া হয় ডাইনিংয়ে। তো চলো বলতে বলতে এদিকে হচ্ছে আমার বাসনগুলো প্রায় ধোয়া শেষের দিকে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলেই তারপরে আমি হচ্ছে সিঙ্কটাকে ভালো করে মেজে নিই, নাহলে কেন বলো তো সিঙ্কটাও ওই তেল হয়ে থাকে। তো ওই জন্য মেজে নিলে সিঙ্কটাও বেশ পরিষ্কার লাগে, আর হচ্ছে দেখতেও ভালো লাগে, তাই না বলো? তো ওই জন্য সিঙ্কটাকে আগে ধুয়ে নিলাম। সিঙ্কটাকে ধুয়ে নিয়ে তারপরে যে কটা বাসন হয় একেবারে সেগুলোকে উপুড় করে দিই। তো উপুড় করে দিয়ে এবার হচ্ছে ঘরে আর একবার যেতে হবে, কারণ ঘরে ঝাড় দেওয়া বাকি রয়েছে, সেগুলো তো তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে ঢুকবো ঠাকুর ঘরে, কারণ ঘরের কাজটা কমপ্লিট করলে না মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। ঠাকুর ঘরের কাজটা করলেও মনে হয়, কিন্তু বাসি ঘরে ঝাঁটপাট না দিয়ে ঠাকুর ঘর করব, তো ওই জন্য আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরের দিকে যাই। তো চলো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই ঝটপট করে। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই ঘরও ঝাঁট দিতে হবে, কারণ এই ঘরে ঝাঁট দিয়ে নিয়ে, আর তোমার দাদাভাইও উঠে পড়েছে, তো ওই জন্য বিছানা টিছানা সমস্ত কিছুই গুছানো হয়ে গেছে আমার। তো আগে এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ওই ঘরে যাব। আর এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসছে। তোমাদের দাদাভাই এসে দেখে গেল যে আমি কি করছি, তো সে দেখতেই পেলো যে ঝাড় দিচ্ছি, ওই জন্য চলে গেল ওই ঘরে। তো এবার হচ্ছে ঘরটা ঝাড়তে, আর ঘরে না জানো তো রোজ দেখি ঝুল হয়, কোথা থেকে যে এত ঝুল হয় বুঝি না, রোজ ঝাড়ি তাও ঝুল হয়। তো কী আর করা যাবে, ওই একটু করে ঝাঁটা তো দিয়েই নিই প্রতিদিন, কিছু করার নেই এই আর কি। তো চলো এবার ঝটপট করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে এক্কেবারে ঠাকুর ঘরে চলে আসবো। আর সকালের কাজ করতে করতে দেখি মেঘের কি অবস্থা, দেখো কত মেঘ, মানে কালো হয়ে গেছে মেঘ একদম পুরো। আমি তো ভাবলাম এই বুঝি বৃষ্টি আসছে, তো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারলাম তত তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করলাম, কিন্তু শেষমেশ আর সেটা কমপ্লিট করেই উঠতে পারলাম না।
ঘর বারান্দা কাজ করে ফেলেছিলাম, কিন্তু ঠাকুরঘরের কাজটা তখন আর করে উঠতে পারলাম না। কারণ যেহেতু ঘর বারান্দা মুছতে নিয়েছি, ঘর বারান্দাটা মুছলে মুছতে গেলে তো একটু দেরিই হয়। তো ওই জন্য যে তার আগেই দেখতে পাচ্ছি যে এত মেঘ করেছে। তো মেঘ করেছে দেখি, তো মেঘ দেখলে না ভয় ভয়ও লাগে, আবার একটু আনন্দও হয় যে বৃষ্টিটা হবে এই ভেবে। তো যাই হোক, দেখো মেঘ দেখো আকাশে, বাবা কালো হয়ে গেছে পুরো মেঘে, একদম সারা মেঘ পুরো আকাশ ছেয়ে গেছে একদম কালো মেঘে। অন্যদিকে কিন্তু এত হয়নি। তো চলো, মেঘ দেখে তো বসে থাকলে তো হবে না, এদিকে ঘর বারান্দাটাও আবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছবো। কারণ ওই মেঘ দেখেই না আমি আগে ফোনটা নিয়ে ক্যামেরা করতে চলে গেছিলাম, একটু ভিডিওটা করে রাখলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো, সেই জন্য। দেখো, বলতে বলতে কিন্তু সেই বৃষ্টি নেমেই গেল। তো সকালবেলা কিন্তু এক পশলা ভালোই বৃষ্টি হলো। তো বৃষ্টিটা হওয়াতে যেন ওয়েদারটা একটু যেন ঠান্ডা হলো। যা গরম পড়েছিল, তো সেই গরমে মানুষ একবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরমটা, সেই যেন গরমটা আবার যেন অনুভব করতে পারছিলাম, এত গরম লাগছিল। যাই হোক, অবশেষে কিন্তু সেই স্বস্তির বৃষ্টি নেমে গেল। বলছিলাম না যে মেঘ যা করেছে বৃষ্টি হবে, আর সত্যি তাই, বৃষ্টিও হচ্ছে। আর পাখিগুলো দেখো এদিক ওদিক উঠছে, ওদেরও আনন্দ হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো পাখিদের খুব আনন্দ হয়। তো জানি না কতটা কি হয়, যাই হোক, যে যার নিজের বাসাটা থাকে, তো ওরাও মনে মনে হয়তো আনন্দ হয়। তো বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো, তোমার দাদাভাই তো বেরোবে, তো টিফিনটা রেডি করে দিই। তো আজকে যেহেতু রুটি নিয়েছিলাম, স্লাইস রুটি, তো সেই জন্য রুটিটাতে একটু জ্যাম দিয়ে দিচ্ছি, জ্যাম মাখিয়ে দিচ্ছি, ওই জ্যাম রুটি খেয়ে চলে যাবে। আজকে আর ঘরে রুটি করিনি, কারণ আজকে যেহেতু এটা শনিবার, আজকে শনিবার, তো ওই জন্য তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, ওই কারণে আজকে আর রুটি করিনি। তো বললাম আজকে একটু জ্যাম রুটি মাখিয়ে দিচ্ছি, খেয়ে যাও। বললো ঠিক আছে তাই দাও। তো বৃষ্টিও হচ্ছে এদিকে, আর আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও রেডি করে দিলাম। তো পরে আমার এই চাপটা থাকবে না, কারণ আমি এবার যাবো ঠাকুর ঘরের কাজ করতে। তো ঠাকুর ঘরের কাজটা না করলে তো আবার দেরি হয়ে যাবে না, আমার গোপাল আছে, গোপালকে তুলতে হবে। তো সেই জন্যই আগে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে একদম ঢেকে রেখে দিয়ে তারপরে আমি যাব ঠাকুর ঘরে। তো ছেলেরও এখনও টিফিন রেডি করতে বাকি আছে, কিন্তু ছেলে বললো এখন খাবো না, একটু পরে খাবো। তো ছেলেরটা পরেই করে দেবো, যেহেতু তোমার দাদাভাই আগে খেয়ে বেরোবে, ওই জন্য তোমাদের দাদাভাইকে আগে করে রেডি করে রেখে দিলাম। তো তোমার দাদাভাই স্নান আজকে করবে না, একদম স্নান বাড়িতে এসে পরেই করবে। তো ওই জন্য টিফিনটা রেডি করে রেখে দিয়ে ঢেকে রেখে তবে আমি গিয়েছিলাম। তো ঠাকুর ঘরে সকালবেলার ভিডিও করার কাজ, ঠাকুর ঘর পরিষ্কার করার কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় ছেলে পড়ে চলে এসে ফোনটা নিয়েছে। তো ফোনটা যখন একটু নিয়েইছে, ওর জন্য আমি আর কিছু ব্লগ শেয়ার তখন কিছু ভিডিও শেয়ার করিনি, এই আর কি। তো একেবারেই পুজো দিতে চলে এসেছি, কারণ পুজো দিয়ে নিয়ে তারপরেই আমি যাব রান্নাঘরে। তো যেহেতু সেই সময় ছেলেটা নিয়েছিল ফোনটা, তো ওর জন্য ওর থেকে তো আর আমি ফোনটা কেড়ে নিতে পারি না, তো কী আর করা যাবে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তোমাদের তো রোজই পুজোর কাজে সব কিছু শেয়ার করি, তো আজকে না হয় একটু শুধু পুজো দেওয়াটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সেক্ষেত্রে অসুবিধা নেই। তো চলো, তোমরা তো মানিয়ে গুছিয়ে নিতেই পারবে, এই
ব্যাপার। তো হচ্ছে এবার পুজোটা দিয়ে নিই, ঝটপট করে পুজোটা দিয়ে নিয়ে হচ্ছে তারপরে যাব হচ্ছে এখনও ওই বাড়ির পুজো দিতে। ওই বাড়ির পুজো দিয়ে এসে তারপরে হচ্ছে ঢুকবো হচ্ছে রান্নায়। এই তো। আর জানো তো, আজকে কিন্তু গাছে না অনেক ফুল ফুটেছিল। আর আমি আমাদের ওই বাড়ি থেকেও হচ্ছে মালা দিয়েছিল ফুল, তো সেখান থেকেও আমি ঠাকুরের জন্য কয়েকটা নিয়ে এসেছিলাম। তো মালা দিয়ে আজকে অনেকগুলো ফুল দিয়েছে, তো সেই জন্য হচ্ছে নিয়ে আসতে পেরেছিলাম। আর না হলে তো মা মনসার ওখানে তো ফুল লাগে, তো ওই জন্য ওখান থেকে তো ফুল নিয়ে আসতে পারি না, কারণ ঠাকুরেরই তো পুজো দিতে অনেকটা ফুল লাগে না। তো ওই জন্যই হচ্ছে যেহেতু আজকে বেশি ছিল তাই নিয়ে এসেছিলাম। তো চলো, একেবারে পুজো টুজো দুবারই কমপ্লিট করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসার আগে একটা কথা বলি, না রান্নাঘরে রান্না করতে এসেছি ঠিকই, কিন্তু তার আগে তোমার দাদাভাই নিয়ে গেছিলো আমাকে আর হচ্ছে আমার দেওরের মেয়েকে জুতো কিনতে। তো যেহেতু জুতোটা কিনে নিয়ে এসেছি, জুতোটা কিনে নিয়ে আসার পর তবে কিন্তু আমি রান্না বসিয়েছি। আর এদিকে কাপে মনে হয় জল ছিল, ওই জল অবস্থায় আমার ছেলে কালকে তেল ঢেলেছে। তো সেই তেলটা কড়াইয়ে দিতেই এত ফুটছে, তো ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো তেলটা যদি গায়ে ছিটকে পড়ে তো খুবই জ্বালা করবে, তো ওই জন্য হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রান্নার দেখো কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা, আর এদিকে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটাও ভাজা হবে। আর এদিকে কাটা আছে ফুলকপি আর আলু, মানে ফুলকপি আলুর তরকারি হবে, ডাল হবে, ঢ্যাঁড়স ভাজা হবে, আর উচ্ছে কুমড়োটা ভাজা হবে। তো উচ্ছে কুমড়োটা নুন মাখিয়ে নিয়ে, এবার যেহেতু তেলটা এখনও ফুটছে, তো ওর জন্য উচ্ছে কুমড়োটা দিতে পারিনি। তো তেলটা হয়ে গেলে তার মধ্যে হয়ে গেছে আবার গ্যাসটা অফ, কমাতে গেছি গ্যাসটা অফ হয়ে গেছে। তো ওই জন্য আবার কি করব, তো ঢাকাটা তুললে দেখলাম যে হ্যাঁ তেলটা ফোটা কমে গেছে। তাও জানো তো একটু জোরে ফুটেছিল একটা। তো তেলটা আর একটুখানি দিয়ে আমি আগে মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই উচ্ছে কুমড়োটা ভাজা বসাবো। তো মাছটা আগে না ভেজে নিলে না, মাছটা তো অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছি, তো ভেজে নিলে একটু ভালো হয় আর কি, যাতে নষ্ট টষ্ট হওয়ার থেকে একটু হয়, নষ্টটা তাদের হবে না এই আর কি। কারণ ফ্রিজ থেকে তো অনেক সকালেই বের করে দিই, বরফ থাকে পুরো ডিপে ঢোকানো থাকে, তো তো বরফটা ছাড়ানোর জন্য অনেকটা সকালেই বের করি, আর জল দিই না, কারণ জল দিলে যেন মাছের টেস্টটা যেন কেমন চলে যায়, ওই জন্য জলে ভিজিয়ে রাখি না। তো এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালেরও সিটি পড়ছিল, তো ডালের সিটি হয়ে গেছে। আর হ্যাঁ, এদিকে কিন্তু ইন্ডাকশানে কিন্তু ভাতও বসানো আছে। তো একদিকে ভাত, একদিকে মাছ ভাজা, আর একদিকে ডাল, তো তিনটের সঙ্গে এখন আমাকে লড়াই করতে হচ্ছে রীতিমতো। তো ওদিকে ডালটা তো ফুটে গেছে, অফ করে মানে সিদ্ধ হয়ে গেছে, অফ করে দিয়েছি। তো ডালটা সিটিটা বসলে তারপরে হচ্ছে ফুলকপি আলুটাও সিদ্ধ করে নেবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে মাছটা ওইদিকে ভেজে নিচ্ছি, মাছটা ভাজা প্রায় শেষের দিকে। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে দেখি হয় ঢ্যাঁড়সটা ভাজবো, নাহলে উচ্ছে কুমড়োটা ভাজবো, কিছু একটা ভেজে নেবো। তো দেখি যদি তেল বেশি থাকে তাহলে উচ্ছে কুমড়োটাই ভাজবো, আর যদি কম তেল থাকে তাহলে ঢ্যাঁড়সটা ভাজবো। না, অনেকটাই তেল আছে, আগে উচ্ছে কুমড়োটাই দিয়ে দিই। তো উচ্ছে কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়ে একটু টাইম লাগবে, ওর জন্য একটুখানি হলুদ দিয়ে ঢেকে দিই। হলুদ দিয়ে ঢেকে দিয়ে ওটা একটু সিদ্ধ হলে তারপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ততক্ষণে এইদিকে দেখো ডালটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এই স্টিলের হাঁড়িটা নিয়ে না আমার ভীষণ সুবিধা হয়েছে। এই ইন্ডাকশানে আমার ভাতটা বসিয়ে দিলে না অনেকটা তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো অনেকক্ষণ বাদেই আবার আসলাম, ক্যামেরাটা অন করলাম, কারণ ওইদিকে তো রান্নাটা একটু জলদি জলদি করে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, তারপরে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, মাছের ঝালটাও হয়ে গেছে। আর ওদিকে দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি, সেটা অনেকক্ষণ এবার তুলবো। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা হলেই কিন্তু আমার হয়ে যাবে।
তো ওই জন্য হচ্ছে ভাতের হাঁড়িটাও তুলে নিলাম, কারণ যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে, ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি আমি। তো ভাতের হাঁড়িটা উপর করে তুলে আমি টেবিলে রেখে দিয়ে আসলাম। টেবিলে রেখে দিয়ে আসবো, টেবিলে রেখে দিয়ে এসে তারপরে হচ্ছে এই তরকারিগুলো নিয়ে যাব। এদিকে তো তরকারিটা তো মশলাটা কষাচ্ছি, না কষালে তো মশলাটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো ওই জন্য আগে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু আলু ফুলকপি সবই সেদ্ধ, তো মশলাটা কষানো হয়ে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো ওই জন্য আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলুর তরকারিটা করে নেব, এই আর কি। ঠিক আছে, তো চলো ঝটপট করে তরকারিটা আগে করে নিই। তো বিকেলবেলা আমরা সবাই চলে এসেছি হচ্ছে আমাদের সেই গানের রিহার্সালের। যেহেতু আমাদের পুজোর সময় গান টান, গান নাচ, অঙ্কন প্রতিযোগিতা, এই সমস্ত কিছুই হবে। তো আমরাও গান করব। তো ওর জন্য হচ্ছে আমাদের গানের একটা রিহার্সাল চলছে। যেহেতু সবাই এখানে উপস্থিত হতে পারিনি, 2-3 জন উপস্থিত হতে পারিনি, তো তাদেরকেও তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর এদিকে কাকা বলছে যে কেমন করে কি হবে না হবে সমস্ত কিছুগুলোই সেটা কাকা বলে দিচ্ছে। তো সেই অনুযায়ী আমরা সব কিছু ফলো করছি। আর কি কি গান হবে না হবে সেসব তোমরা তো শুনতেই পাবে বা দেখতেই পাবে। ঠিক আছে, সেই নিয়েই এখন আমাদের হচ্ছে আলোচনা চলছে। তো সবাই মিলে বলছে যে এটা করলে ভালো হয়, তো ওটা করলে ভালো হয়। তো গান আমরা সবাই মিলেই করব, সেটাই বলতে চাইছে। কিন্তু সবাই তো আর গান আমরা শিখি না, কিন্তু সবার সঙ্গে করতে পারবো গান। ঠিক আছে, এই আর কি, এটাই তো একটা আনন্দ, যে আমরা কিছু একটা করতে পারছি বা আমরা এগোতে পারছি। এই একটা সবাই আমাদেরকে চাইছে, দেখছে, এটা ভেবেই আমাদের খুব ভালো লাগে, যেহেতু আমরা সবাই একসাথে আছি ওর জন্য। ঠিক আছে, তো চলো আমরা সবাই মিলে একসাথে এইভাবেই থাকবো। তো আমাদের এখন এবার একটু গানের রিহার্সাল হবে। তো গানের রিহার্সালের পরে তারপরে হচ্ছে কী গান আমরা করব, সেই সব গান নিয়েই কথাবার্তা চলছে। সিলেক্ট অবশ্যই গান হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে করব হচ্ছে 2টো গান। আর বাদবাকি আর যারা করবে, যেমন শ্রিয়া, সমিলি, তারপর হচ্ছে তনা, ওরাও কিন্তু আলাদা আলাদা করে আরেকটা করে গান করবে। ঠিক আছে, তো সেই সব নিয়েই কাকার সঙ্গে একটু আলোচনা চলছে, যে কী করলে কি হয়, কী করলে কি ভালো হয়, কেমনভাবে করলে জিনিসটা ভালো দেখাবে। বাপরে।